উপস্থিত হয়েছি বৃষ লগ্ন বা রাশির 12টা ঘরে শনিদেবের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। বৃষ লগ্নে শনিদেব সর্বাধিক যোগকারক গ্রহ হয়, কারণ শনিদেব এখানে ভাগ্য ও কর্মস্থানের অধিপতি হয়। ভাগ্যর অধিপতি যে ভাবে গিয়ে বসবে, সেই ভাবের প্রভাবের সাথে ভাগ্যকে যুক্ত করে দেবে। ফলস্বরূপ সেই ভাবের শ্রেষ্ঠ প্রভাব জাতক প্রাপ্ত করবে। এছাড়াও কর্মের অধিপতি হয়, তো সেই ভাব সম্বন্ধিত যদি কিছু কমতিও হয়, তাহলে জাতক নিজের কর্মের দ্বারা সেই ভাবের প্রভাবকে বাড়িয়ে দেবে। ফলস্বরূপ শনিদেবকে বৃষলগ্নে সর্বাধিক যোগকারক গ্রহ বলা হয়। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বৃষ লগ্ন এক সর্বাধিক শ্রেষ্ঠ লগ্ন বলা যেতে পারে। বৃষ অর্থাৎ ষাঁড়। এই লগ্নের জাতক নিজের কথার খুব পাক্কা হয়। নিজের মধ্যে নিজেই খুশি থাকা এদের স্বভাবের একটা অংশ। যতক্ষণ না এদের চটানো হচ্ছে, ততক্ষণ এরা কিছু করে না, কিন্তু যদি একবার চটানো হয় তাহলে তাকে ছাড়ে না। এরকম স্বভাব হয় বৃষলগ্নের জাতকদের। কর্মঠ হয়, বলিষ্ঠ হয়, কথা দিলে কথা রাখার ব্যক্তি হয়। নিরন্তর পরিকল্পনা বানাতে থাকে, আর সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে এরা কাজ করে। নিজের জীবনকালে কর্মের দ্বারা নিজের ভাগ্যকে বানানোর ক্ষমতা রাখে বৃষলগ্নের জাতকরা। সৌরমণ্ডলে সবথেকে শেষের স্থান প্রাপ্ত করে শনিদেব। সূর্য থেকে সবথেকে দূরে আছে শনি। ফলস্বরূপ সূর্যের যে তেজ বা প্রকাশ, তা এনার কাছে খুব কম পরিমাণে পৌঁছয়। আর সূর্যের তেজ বা প্রকাশ যখন কারুর কাছে কম পৌঁছয়, তখন সে মৃতবৎ হয়ে যায়। এই কারণে শনি মৃত জিনিসের কারক হয়। দীর্ঘকালীন রোগ যদি শরীরে হয়, তাহলে তার কারণ শনি। আলস্যর কারক হচ্ছে শনি। জড়তার কারক হচ্ছে শনি। চাকর বাকর বা পরিচারকের কারক হচ্ছে শনি। শনিদেব যে ভাবে দৃষ্টি দেয়, সেই ভাবের প্রভাবে পৃথকতা এনে দেয়, কিন্তু যে ভাবে বসে, সেই ভাবের প্রভাবে বৃদ্ধি ঘটায়। কারণ কোনো একটা রাশিতে দীর্ঘকালীন সময় ধরে বিরাজমান থাকে শনি। 2.5 বছর সময় লাগে একটা রাশি পরিবর্তন করতে। তাই যে ঘরে আমরা বেশি দিন থাকব, সেই ঘরকে তো ঠিকঠাকই রাখব। সেই ঘরের প্রভাবে বৃদ্ধি ঘটাবে, তবে গিয়ে সেই ঘর বসবাসযোগ্য হবে। সেই ঘরকে নিজের জন্যই শ্রেষ্ঠ বানাবে। শনিদেবকে সর্বাধিক পাপ গ্রহ বলা হয়। যেভাবে দৃষ্টি দেয়, সেই ভাবের প্রভাব থেকে জাতককে পৃথক করে দেয়। প্রশ্ন হতে পারে যে মিত্র ঘরে দৃষ্টি দিয়ে বা নিজের ঘরে দৃষ্টি দিয়েও কি পৃথকতা এনে দেবে? উত্তর হবে না। নিজের ঘরে দৃষ্টি দিয়ে পৃথকতা আনবে না। শনির সম্বন্ধ যদি লগ্নের সাথে হয়ে যায়, তাহলে সেটাই হবে বা সেটাই ঘটবে আপনার জীবনে, কিন্তু তখন হবে না যখন আপনি চাইবেন। হবে তখন যখন শনিদেব চাইবেন। যখন মনে করবেন যে আপনি এটা পাবার যোগ্য হয়ে গেছেন, তখন তা আপনাকে প্রদান করবে বড়সড় আকারে, ছোট আকারে কখনোই না। এটাই মনে রাখতে হবে যে শনিদেব বিলম্ব করান। কখনো কখনো বিলম্ব হওয়াতে জাতক ধৈর্যহীন হয়ে পড়ে, তাই ধৈর্যহীন হবার কারণ নেই। শনিদেব ন্যায়াধীশ বলা হয়, তাই সব পক্ষ শোনার পরই সিদ্ধান্ত দেন। এবার জেনে নেওয়া যাক বৃষ লগ্ন বা রাশির 1 থেকে 12টা ঘরে বসে শনিদেব কীরকম প্রভাব দেবে। বৃষ লগ্ন বা রাশির প্রথম ঘরে বসে শনিদেব কীরকম ফল দেবে। শনি যদি লগ্নতে এসে বসে যায়, তো সবার প্রথম এটা তৈরি হবে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ। শনি দীর্ঘতার কারক। আমাদের মুখে যে দাঁত হয়, তা অনেক দীর্ঘ সময় ধরে থাকে। ফলস্বরূপ শনি এটারও কারক। কুণ্ডলিতে শনিদেব কমজোর হলে দাঁতের সমস্যা দেখা দেয়। শনিদেব পায়েরও কারক। কুণ্ডলিতে শনিদেব কমজোর হলে জাতক পায়ের সমস্যাজনিত সমস্যায় ভোগে। হাড়ের সমস্যা, হাড়ে ব্যথা
এগুলোর সমস্যা দেখা দেয়। লগ্নে বসে ব্যক্তিত্বের সাথে যখন সম্পর্ক বানাবে তখন জাতকের গায়ের রং শ্যামলা বানাবে। বিষলগ্নের চর্চা এখানে চলছে, তো জাতক শুক্রের দ্বারা প্রভাবিত হয়, ফলে জাতক দেখতে সুন্দর হয়। আর শনিদেব লগ্নে এসে বসলে গায়ের রং শ্যামলা করবে, যেটা আগে বললাম। আর এর সাথে জাতককে দীর্ঘ অর্থাৎ লম্বা চওড়া হৃষ্টপুষ্ট বানাবে। বিষলগ্ন, তাই জাতক হৃষ্টপুষ্ট তো এমনিতেই হয়। নিঃসন্দেহে লগ্নে বসে আপনার ব্যক্তিত্বকে শ্রেষ্ঠ বানাবে। ভাগ্যেশ হয়ে লগ্নে এসে বসেছে, তো আপনার ভাগ্যতে তো বৃদ্ধি করবেই, আর ভাগ্য আপনার নিরন্তর সাথ দেবে। যে কাজ আপনি করতে যাবেন সেই কাজে ভাগ্য আপনার সাথ দেবে। আপনাকে খালি এগিয়ে যেতে হবে, ভাগ্যর সাথ আপনি পেয়ে যাবেন। শনিদেবের ব্যাপারে আর একটা কথা বলে রাখি, যে শনিদেব যদি বক্রী হয় তাহলে সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদানকারী হয়। এখানে বসে শনিদেব তৃতীয় দৃষ্টিতে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরকে দেখবে, যেটাকে মিত্র দৃষ্টি তো বলা যাবে না। ফলে আপনি ছোট ভাই বোনের কাছ থেকে কোনো রকম সহযোগিতা তো পাবেন না, তাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হবে। আর যদি কুণ্ডলিতে মঙ্গল কমজোর হয় তাহলে ছোট ভাই বোনের ক্ষতি করে দেবে, পৃথক করে দেবে। এরকম অবস্থাতে বাল্যকালে ছোট ভাই বোনের মৃত্যু অবধি করিয়ে দেয়। এছাড়াও আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী যারা আপনার সাথে যুক্ত থাকবে তারা শুধুমাত্র আপনাকে ব্যবহারের জন্য সম্পর্ক রাখবে। আপনার প্রয়োজন পড়লে কেউ আপনার সহযোগিতার জন্য এগিয়ে আসবে না। এখানে বসা শনিদেব নিজের সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে দেবে, যা মিত্র দৃষ্টি নয়। ফলে আপনার জীবনসাথীর স্বভাব চিড়চিড়ানি ও জেদি হবে। ফলস্বরূপ দাম্পত্য জীবনে মতভেদের পরিস্থিতি তৈরি হবে। আর যদি কুণ্ডলিতে মঙ্গল সপ্তম ঘরেই বসে যায় তাহলে দ্বিতীয় বিবাহর যোগ তৈরি হয়ে যাবে। এছাড়া সপ্তম ঘরে যদি কোনো পাপ গ্রহের দৃষ্টি পড়ে, যেমন রাহু ইত্যাদি, বা রাহু যদি সপ্তম ঘরেই বসে যায় তাহলে প্রথমে বিবাহ দেরিতে হবে, আর তারপরে বিবাহিত জীবনে মতভেদ ও সমস্যা উৎপন্ন করে দেবে ও বিবাহিত জীবন ভেঙে যাবার সম্ভাবনা তৈরি করে দেবে। এখানে বসে শনিদেব দশম দৃষ্টিতে দশম ঘরকে দেখবে, যা তার নিজেরই ঘর। ফলে জাতকের কার্যক্ষেত্রে জাতককে শ্রেষ্ঠ লাভ প্রদান করবে। জাতকের চাকরি, ব্যবসা বা পেশা যে কোনো ক্ষেত্রে লাভ দেবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে লগ্নতে বসেছে, ফলে আপনার প্রত্যেকটা কাজ দেরিতে হবে। যে কাজ আপনি অন্যের জন্য করতে গেলে হয়তো দুদিনে সম্পন্ন হলো, ঠিক একই কাজ আপনি আপনার নিজের জন্য করতে গেলে দেখা গেল 10 দিন সময় লেগে গেল। তাই আপনাকে ধৈর্য রাখতে হবে, কাজ অবশ্যই হবে। বৃষ লগ্ন বা রাশির দ্বিতীয় ঘরে বসে শনিদেব কীরকম ফল দেবে? দ্বিতীয় ঘর বা ধনভাবে বসলে এটা মিথুন রাশি, যার অধিপতি বুধ, যা শনিদেবের মিত্র রাশি, যা সর্বাধিক শ্রেষ্ঠ। কারণ কর্ম ও ভাগ্যের অধিপতি গিয়ে ধনভাবে বসেছে, ফলে এটা মহাধনী যোগ নির্মাণ করবে। জাতকের জীবনকালে ধনের বৃদ্ধি সবসময় হতে থাকবে। এরকম জাতকের কাছে পৈতৃক সম্পত্তিও থাকে। এছাড়াও জাতক নিজে স্ব উপার্জিত ধন প্রাপ্ত করে। এখানে বসা শনিদেবের তৃতীয় দৃষ্টি চতুর্থ ঘর বা সুখের ঘরে পড়বে, ফলে মায়ের সাথে সম্পর্ক খারাপ করাবে। এছাড়া মায়ের স্বাস্থ্যকে কমজোর করবে। আপনার যে স্বভাব তা সমাজে মিলেমিশে চলার মতো নয়, কারণ আপনার যে স্বভাব তা নিজের মধ্যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। ফলে সমাজে আপনাকে নিয়ে কথা উঠবে। কিছু মানুষ এই কারণে আপনার বিরোধীও হবে। এখানে দৃষ্টির ফলে নিঃসন্দেহে একের অধিক জমি, বাড়ি, গাড়ির সুখ প্রদান করবে, কিন্তু তার সুখ জাতক ভোগ করতে পারবে না। কোথাও না কোথাও সুখ ভোগেতে অর্থাৎ নিজের দ্বারা উপার্জিত সম্পত্তিকে ভোগ করাতে সমস্যা হবে। এরকম জাতককে সম্পত্তি ক্রয় করার সময় খুব সাবধান হয়ে ক্রয় করা উচিত, অন্যথায় বিবাদের সম্পত্তি ক্রয় করে ফেলতে পারে। এখানে বসা শনিদেব নিজের সপ্তম দৃষ্টি
অষ্টম ঘরে দেবে, যা শনিদেবের সামদৃষ্টি, ফলে আয়ুর বৃদ্ধি ঘটাবে। যদি অষ্টম ঘরের সাথে রাহু বা মঙ্গলের সম্বন্ধ হয়ে যায়, তাহলে চোট আঘাতের সম্ভাবনা তৈরি হয়ে যায়। মনে রাখতে হবে, এটা সামদৃষ্টি, আর গুরু পেটের কারক হয়। তাই পেট সম্বন্ধিত দীর্ঘকালীন রোগ, কারণ শনিদেব দ্বিতীয় বসে জাতককে সুস্বাদু ভোজনের শৌখিন বানাবে, আর তার ফলস্বরূপ পেটের রোগী হয়ে যাবে। তাই নিজের খাদ্যাভ্যাসের উপর বিশেষ নজর রাখতে হবে। বাণী যত মধুর রাখবেন, তত নিজের জন্য মঙ্গল। কারণ বৃষলগ্নের ব্যাপারে একটা কথা আগেই বললাম, যে যতক্ষণ না চটানো হবে ততক্ষণ কিছু করবে না, আর একবার চটে গেলে রক্ষে নেই। এখানে বসা শনিদেব নিজের দশম দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে দেবে, তো ধন ভাবে বসে লাভ ঘরের সাথে সম্বন্ধ বানাবে, ফলে মহাধনী যোগ নির্মাণ হবে। কারণ ভাগ্যের মালিক গিয়ে ধন ভাবে বসেছে, ফলে পৈতৃক সম্পত্তি তো প্রাপ্ত হবে, নিজে থেকে জাতক উপার্জন করবে। ভাগ্যর সম্বন্ধের কারণে জাতক জীবনকালে ধন লাভ করতে থাকবে। একাদশ ঘরে মিত্র দৃষ্টি না হওয়ার কারণে কখনো কখনো আপনার এরকম মনে হবে যে অর্থ হাতে আস্তে আস্তে এলো না, কিন্তু এরকম হলেও অর্থ আপনার আসবেই, এটা নিশ্চিত। এখানে বসে শনিদেব যদি বক্রী হয়ে যায়, তাহলে শনিদেবের থেকে শ্রেষ্ঠ লাভ পাবেন। বৃষ লগ্ন বা রাশির তৃতীয় ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? এখানে এসে শনিদেব বসলে এটা মিত্রর ঘর হবে না, এটা কর্কট রাশি, যার অধিপতি চন্দ্রমা। তাই চন্দ্রমার সাথে যদি তৎকালিক মিত্রতায় হয়, তাহলে অনেকাংশে ছোট ভাই বোনের সহযোগিতা না পেলেও সম্পর্ক ঠিক থাকবে, কিন্তু আপনার থেকে লাভ তারা পাবে। কিন্তু যদি শনিদেবের চন্দ্রমার সাথে তৎকালিক শত্রুতা হয়, তাহলে ছোট ভাই বোনের সাথে সম্বন্ধ খারাপ করে দেবে। ছোট ভাই বোনের কাছ থেকে কোনো লাভ পাবেন না। এখানে বসে শনিদেব তৃতীয় দৃষ্টি, যা নিজের মিত্র দৃষ্টি, দেবে পঞ্চম ঘরে, ফলে কখনো কখনো সন্তান হওয়াতে দেরি বা বিলম্ব করে দেয়, কিন্তু সন্তান সুখ প্রাপ্ত করায়। ক্ষতি করবে না, কারণ এখানে মিত্র দৃষ্টি আছে, তাই ভয় পাওয়ার কিছু নেই যে সন্তানের ক্ষতি হবে। এই পঞ্চম ভাবের উপর যদি অন্য কোনো পাপ গ্রহের দৃষ্টি পড়ে যায়, তাহলে এমন হতে পারে যে সন্তান আপনার বিরোধিতা করল, কিন্তু শুধুমাত্র শনির দৃষ্টির পড়লে সন্তানের থেকে ভয়ের কোনো কারণ আপনার নেই। সন্তানের থেকে আপনি লাভবান হবেন, সন্তানের সহযোগিতা প্রাপ্ত করবেন। পঞ্চম ঘর সন্তানের ঘর হবার সাথে সাথে জ্ঞানেরও ঘর হয়। পাশ্চাত্য বিদ্যার কারক হয় শনি, পুরাতত্ত্ব ও ইংরেজির কারক হয় শনি। এই সমস্ত ক্ষেত্রে আপনার জিজ্ঞাসা ও ধারণা প্রদান করবে শনি। এই সমস্ত ক্ষেত্রে আপনাকে পারদর্শী বানাবে। এখানে বসে শনি নিজের সপ্তম দৃষ্টিতে নবম ঘর বা ভাগ্যভাবে নিজের ঘরকেই দেখবে, যা উচ্চশিক্ষার ঘর হিসেবে গণ্য করা হয়। এর ফলে জাতক শিক্ষার সাথে যুক্ত থাকবে। বয়স বৃদ্ধি জাতকের শিক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। জ্ঞান অর্জনের ক্ষেত্রে লেগে থাকবে জাতক। নিজের ঘরে দৃষ্টি দিয়ে শনিদেব আপনার ভাগ্যের বৃদ্ধি ঘটাবে। এখানে বসে শনিদেব নিজের দশম দৃষ্টি দ্বাদশ ঘরে দেবে, যা ব্যয়ের ঘর। এখানে শনিদেবের নিজ দৃষ্টি পড়বে, ফলে ছোট ভাই বোন, আত্মীয় স্বজন বা প্রতিবেশীর সাথে বিবাদে জড়িয়ে পড়ে, আর তার ফলস্বরূপ কোর্ট কাছারির চক্করে পড়ে যায় জাতক। এখানে শনিদেব দৃষ্টি দিয়ে কোর্ট কাছারিতে রোগে জাতকের অর্থ ব্যয় করাতে থাকে, তাই এই ব্যাপারে সাবধান হতে হবে। শনিদেব দ্বাদশ ঘরে কারক হয়, তাই শনিদেবের প্রদান করা ক্ষতি কিরকম ক্ষতি? এরকম যে আপনার অর্থ যদি ব্যয় হয়, তাহলে আপনি আপনার পরাক্রমের দ্বারা অর্থ ফেরত আনতে সক্ষম হবেন। বলার অর্থ হচ্ছে আপনি উপার্জন করে নেবেন। বৃষ লগ্ন বা রাশির চতুর্থ ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? সুখের ঘরে যদি শনিদেব এসে বসে, তাহলে পিতার ঘরে এসে বসেছে শনিদেব। যদি সূর্যের সাথে তৎকালিক মিত্রতা হয়, তাহলে সাম হয়ে যাবে। মনে রাখতে হবে
যে মিত্র হবে না, সাম হবে, আর সাম হয়ে আপনাকে লাভ পৌঁছাবে, কারণ এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ হয়ে যাবে। এখানে বসে শনি নিজের তৃতীয় দৃষ্টিতে ষষ্ঠ ঘর বা রোগ ঋণ শত্রুর ঘরকে দেখবে। এখানে শনিদেবের উচ্চ দৃষ্টি পড়বে, সপ্তম দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়বে, আর দশম দৃষ্টি পড়বে আপনার লগ্নে বা ব্যক্তিত্বে, যা খুবই শ্রেষ্ঠ। একটা কথা জানিয়ে রাখি, শনিদেব যদি জন্মকুণ্ডলিতে চতুর্থ ঘরে একলা বসে তাহলে জাতকের বৃদ্ধাবস্থাকে খারাপ করে দেয়, কিন্তু যদি একলা না হয়, সাথে যদি অন্য কোনো গ্রহ বসে, তাহলে এটা কার্যকরী হবে না। এখানে শনিদেব বসে যদি সূর্যের সাথে তৎকালিক শত্রুতায় হয়, তাহলে গৃহে কলহের বাতাবরণ তৈরি করবে। তৎকালিক শত্রুতায় না হলে, গৃহে কলহের কথা তো বলবো না, সেক্ষেত্রে গৃহে একটা উদাসীনতার ব্যাপার থাকবে। এখানে বসে শনিদেব জাতককে জমি বাড়ি গাড়ির সুখ সম্পূর্ণরূপে প্রদান করবে, এবং তা এক নয়, একাধিক রূপে। এরকম জাতক যদি রাজনীতিতে যায়, রাজনীতির সাথে যদি যুক্ত হয়, আর রাজনীতির সাথে যুক্ত হয়ে যদি লাভ করে, তাহলে লাভবান হবে। যদি লগ্নে বসে বা চতুর্থ ঘরে বসে, তাহলে জাতক রাজনীতি থেকে লাভবান হয়। জাতক রাজনীতিকে নিজের কার্যক্ষেত্র বানাতে পারে, সেখান থেকে জাতক অবশ্যই লাভ প্রাপ্ত করবে। রোগ ঋণ আর শত্রুর ঘরে উচ্চ দৃষ্টি দিয়ে যদি দীর্ঘকালীন রোগ দেয়ও, কারণ শনি কখনো কখনো দীর্ঘকালীন রোগ প্রদান করে, উচ্চ দৃষ্টি পড়ছে, তাই যদি রোগ দেয়ও, নিবারণও সেই করবে। শত্রু যদি হয়, তো সেই শত্রুর হাত থেকে নিবারণ সেই করবে। এরকম জাতকের শত্রু কখনো সাধারণ হয় না। কখনো কখনো এরকম জাতকের শত্রু কোনো বড় পদের মহিলা আধিকারিক হয়, এবং জাতকের এদের থেকে বিপদ থাকে। জাতক যদি নিজে থেকে সাবধান থাকে, তাহলে কোনো সমস্যা নেই। অর্থাৎ রোগ ঋণ শত্রু থেকে জাতকের ভয়ের কোনো কারণ নেই। কর্মক্ষেত্র নিয়ে আগেই বললাম, কার্যক্ষেত্র রাজনীতি বানাতে পারেন, শনি সম্বন্ধিত ব্যবসা করতে পারেন, লাভ পেতে থাকবেন। লগ্নতে দৃষ্টি পড়ার কারণে কার্য কিছুটা বিলম্বতে হবে, ভয় পাওয়ার কিছু নেই। যেটা শুরুতেই বললাম, যে হবে সেটাই, যেটা আপনি চাইবেন, কিন্তু তখন হবে না যখন আপনি চাইবেন। আপনার কাজ তখন হবে যখন শনিদেব চাইবেন, কিন্তু হবে অবশ্যই। বৃষ লগ্ন বা রাশির পঞ্চম ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? এখানে শনিদেব বসলে জ্ঞান আর সন্তান ভাবে এসে বসবে। এখানে বসলে নবম ঘর বা ভাগ্য ঘরের অধিপতি এসে পঞ্চম ঘরে বসবে, যা মিত্র রাশি। এখানে বসে তৃতীয় দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখবে, ফলে দাম্পত্য জীবনে বিচ্ছেদের স্থিতি উৎপন্ন করবে। আর এই সপ্তম ঘরে যদি মঙ্গল বসে যায়, মঙ্গল এখানে বসলে রুচক রাজযোগ নির্মাণ করবে। এটা মঙ্গলেরই ঘর, তাই নিজের ঘরের বৃদ্ধি মঙ্গল অবশ্যই করবে, এতে কোনো সংশয় নেই। কিন্তু এই লগ্নে মঙ্গল সর্বথা কারক নয়, আর মঙ্গল এখানে বসলে, মঙ্গল এখানে দ্বাদশ ঘরের অধিপতি হয়, তাই কোথাও না কোথাও দ্বাদশ ঘরের প্রভাবকে বৃদ্ধি করবে। তাই ফলস্বরূপ শনির দৃষ্টি দাম্পত্য জীবনকে কমজোর করে দেবে। আর যদি কোনো কারণে কুণ্ডলিতে শুক্র কমজোর হয়, তাহলে দাম্পত্য জীবন ভেঙে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। এখানে বসা শনি নিজের সপ্তম দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে দেবে, আর দশম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধন ভাবে দেবে, ফলে জাতককে পৈতৃক সম্পত্তি প্রদান করবে। জ্ঞান ভাবে বসে জ্ঞানের বৃদ্ধি, আর দ্বিতীয় ঘরে দৃষ্টি দিয়ে জাতককে উচ্চমানের বক্তা বানাবে। অনেক রকম ভাষার দখল এরকম জাতকের হয়, যাদের অনেক রকম ভাষার কথা বলার দক্ষতা বা ক্ষমতা থাকে। এখানে বসে শনিদেব এরকম স্থিতি তৈরি করে। এখানে শুধু সপ্তম ঘরের খেয়াল রাখতে হবে, যদি এই সপ্তম ঘর অন্য কোনো পাপ গ্রহের দৃষ্টি পড়ে যায়, যেমন রাহুর যদি দৃষ্টি পড়ে যায়, বা রাহু যদি এখানেই বসে যায়, তো সেই অবস্থায় ব্যবসা হোক
বা দাম্পত্য জীবন দুটো ক্ষেত্রেই সমস্যা উৎপন্ন হবে। শনি দৃষ্টি লাভ ঘরে পড়বে, ফলে জাতক নিজের জ্ঞানের দ্বারা, বুদ্ধিমত্তার দ্বারা জীবনকালে অর্থ উপার্জন করবে। ভাগ্যর অধিপতি পঞ্চম ঘরে বসে ধনভাবকে দেখছে, ফলস্বরূপ জীবনকালে অর্থ সঞ্চয় হবে। জাতকের সন্তান নিয়ে কোনো সমস্যা নেই, একের অধিক সন্তান প্রদান করে। কিন্তু যদি এখানে অন্য কোনো বিচ্ছেদাত্মক গ্রহের দৃষ্টি পড়ে যায়, যেমন শনিদেব বসে আছে, তো সূর্যের দৃষ্টি যদি পড়ে যায় বা রাহুর দৃষ্টি পড়ে যায়, তো সন্তান থেকে বিচ্ছেদ করাবে, সন্তানের সাথে মতভেদ করাবে, সন্তান আপনার সম্মানকে ধূলিসাৎ করবে, এরকম স্থিতি উৎপন্ন হবে। বৃষ লগ্ন বা রাশির ষষ্ঠ ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? ষষ্ঠ ঘরে শনিদেব যদি বসে, তাহলে এখানে উচ্চ রাশিতে বসবে। এখানে শনিদেব বসলে আপনাকে শত্রু হন্তা বানাবে। আপনার শত্রুর সংখ্যা আপনি নিজেই বৃদ্ধি করবেন। কিন্তু আপনি বৃষ লগ্নের, তাই আপনার স্বভাব লড়াই ঝগড়া করার নয়। কিন্তু এরপরেও কেউ যদি আপনার সাথে শত্রুতা করে নেয়, তাহলে তাকে হারতে তো অবশ্যই হবে, তা সে যেই হোক না কেন। এখানে বসে ঋণের জন্য কোনো ক্ষতি করবে না। শত্রু নিয়ে আপনার কোনো চিন্তা নেই, কিন্তু রোগ কখনো কখনো হতে পারে, তাই এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে বসে শনিদেব তৃতীয় দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে, ফলে আয়ুর বৃদ্ধি ঘটাবে। সপ্তম দৃষ্টি পড়বে দ্বাদশ ঘরে, যা ব্যয়ের ঘর, আর দশম দৃষ্টি পড়বে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে। ব্যয় ঘরের উপর শনিদেবের নীচ দৃষ্টি পড়বে, ফলে পয়সা খরচা করাবে ওষুধে, কোর্ট কাচারিতে। আর পরাক্রম ঘর চন্দ্রমার রাশি, এখানে শত্রু দৃষ্টি, ফলে জাতক বিনা মতলবের পরিশ্রম করবে, লড়াই করবে, আর লড়াই করলে সমস্যা তো আসবে। তাই শত্রুতা করা থেকে বিরত থাকুন, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। শুক্রের রাশিতে বসেছে এখানে, তো ভোগের দিকে প্রবৃত্তি থাকবে। আর ভোগের রাশিতে বসার কারণে জাতককে ভোগ থেকে একটু সাবধানে থাকতে হবে। ভোগ করুন, কিন্তু সাবধান হয়ে, অন্যথায় ব্যর্থ অর্থ খরচা হবে আর আপনি ফেঁসেও যাবেন। তৃতীয় দৃষ্টি অষ্টম ঘরে আয়ুর বৃদ্ধি ঘটাবে, কিন্তু মিত্র দৃষ্টি নয়, তাই খুব সাবধান হতে হবে। কখনো কখনো দীর্ঘকালীন রোগ, পেট সম্বন্ধিত সমস্যা দিয়ে দেয়। শনিদেব এখানে উচ্চ রাশিতে, স্বাস্থ্য ঠিক থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু জাতক যদি নিজের ভোগের উপর কন্ট্রোল না রাখে, নিজের শরীরের খেয়াল না রাখে, তাহলে দীর্ঘকালীন রোগ, হাঁটুর ব্যথা, পায়ের সমস্যা, হাড়ের সমস্যা হয়ে যাবে। এখানে বসে শনিদেব যদি বক্রী হয়ে যায়, তাহলে শ্রেষ্ঠ লাভ পাবেন, এতে কোনো সংশয় নেই। বৃষ লগ্ন বা রাশির সপ্তম ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? সপ্তম ঘরে এসে বসলে শনিদেব মিত্র রাশিতে বসবে না, কিন্তু এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করবে। ভাগ্যর অধিপতি এসে সপ্তমে এসে বসেছে, ফলে জীবনে পত্নী আসার পর ভাগ্যর বিকাশ ঘটবে। শনিদেব এখানে ভাগ্যেশ হয়, জাতকের 36 বছরের পর ভাগ্য উদয় হয়। সপ্তম ঘরে এসে বসলে আগে যেটা বললাম, পত্নীর স্বভাব কিছুটা চিড়চিড়ানি ও জেদি হবে, রাগী হবে। আপনাকে সামঞ্জস্য করতে হবে, আর এমনিতেই আপনি সামঞ্জস্য করে নিতে পারবেন। আপনি আপনার নিজের মধ্যে আনন্দে থাকেন, আর এই জন্য আপনার বিবাহিত জীবন নিরন্তর চলতে থাকে। এখানে বসে শনিদেব তৃতীয় দৃষ্টিতে ভাগ্য ঘরে দৃষ্টি দেবে, যেটা তার নিজেরই ঘর, ফলে আপনার ভাগ্যের বৃদ্ধি ঘটাবে। সপ্তম দৃষ্টি লগ্নে বা ব্যক্তিত্বে পড়বে, আর দশম দৃষ্টি চতুর্থ ঘর বা সুখের ঘরে পড়বে। চতুর্থ ঘরে দৃষ্টি দেবার কারণে জমি, বাড়ি, গাড়ির সুখ সম্পূর্ণরূপে প্রাপ্ত করাবে, কিন্তু গৃহে কলহের বাতাবরণ সৃষ্টি করবে। আর লগ্নতে দৃষ্টির ফলে প্রত্যেকটা কাজ বিলম্ব বা দেরিতে হবে। কাজ যদি দেরিতে হয়, তাতে সেরকম অসুবিধা হবে না, কারণ তৃতীয় দৃষ্টি ভাগ্য ঘরে দিচ্ছে, ফলে ভাগ্য সম্বন্ধিত লাভ আপনার হবেই হবে। এখানে বসে শনিদেব যদি বক্রী হয়ে যায়,
তাহলে শনিদেব থেকে আপনি শ্রেষ্ঠ লাভ পাবেন। বৃষ লগ্ন বা রাশির অষ্টম ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? শনিদেব অষ্টম ঘরে বসলে আয়ুর বৃদ্ধি করাবে, কিন্তু কখনো কখনো জীবিকা অর্জনের ক্ষেত্রে মারাত্মক সংঘর্ষ করায়। কিন্তু এখানে তৃতীয় দৃষ্টিতে দশম ঘরে অর্থাৎ নিজের ঘরেই দৃষ্টি দিয়ে জীবিকা অর্জনের ক্ষেত্রে কি সংঘর্ষ করাবে? উত্তর হবে না। নিজের ঘরে দৃষ্টি দিয়ে জীবিকা অর্জনের ক্ষেত্রে সংঘর্ষ করাবে না। সম্ভব হলে শনিদেব সংক্রান্ত কার্য করুন, বেশি লাভবান হবেন। সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধন ভাবে দিয়ে ধন সঞ্চয় করাবে। দশম দৃষ্টি পঞ্চম ঘর বা সন্তানের ঘরে দেবে, ফলে সন্তানের সুখ প্রাপ্ত করাবে। কিন্তু ভাগ্যভাবের অধিপতি এসে অষ্টমে বসেছে, তাই একটা কথা মাথায় রাখবেন যে সংঘর্ষতেই আপনার ভাগ্য লুকিয়ে আছে। যতটা অধিক সংঘর্ষ ততটাই মজবুত আপনার ভাগ্য। তাই সংঘর্ষকে বন্ধু বানিয়ে জীবনে এগিয়ে চলুন। শনিদেব ষষ্ঠ ঘরে বসলে ঝুঁকি নিন, আর অষ্টম ঘরে বসলে সংঘর্ষ করুন। তাহলেই আপনার ভাগ্য আপনার পূর্ণ সহযোগিতা করবে। শনিদেবের মূল স্বভাব হচ্ছে দেরিতে হওয়া। প্রত্যেকটা জিনিসকে দেরিতে দেয়। কর্মভাবে দৃষ্টি দিলে আপনি চাইবেন কাজ এখনই হয়ে যাক। 4 দিনের কাজকে একদিনে করা, যা আপনি করতে পারেন, আর এটা আপনার স্বভাবের মধ্যেই পড়ে, কারণ আপনি মেহনতি। শনিদেব দেরিতে দেয়, আর দেরিতেই দেবে। আপনাকে ধৈর্য রাখতে হবে। ধন সঞ্চয় আপনার হবে, আর পঞ্চম ঘরে দৃষ্টির ফলে আপনাকে আধ্যাত্মিক বানাবে। আধ্যাত্মর সাথে জুড়ে দেবে আপনাকে। পুরাতত্ত্ব বিশেষজ্ঞ, জায়গা জমি সংক্রান্ত জিনিসে কাজ করা ব্যক্তি বানাবে আপনাকে। রাজনীতির ক্ষেত্রেও আপনার জন্য জবরদস্ত হবে। শনিদেব এখানে বক্রী হলে ভালো রেজাল্ট পাবেন। বৃষ লগ্ন বা রাশির নবম ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? নবম ঘর বা ভাগ্যভাবে বসে শনিদেব কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করবে। ভাগ্যপতি হয়ে যদি ভাগ্যভাবে বসে যায়, তাহলে বলার অবকাশ রাখে না যে যত প্রশংসাই করা হোক না কেন তা কম হবে। ভাগ্যর সম্পূর্ণ সুখ আপনি আপনার জীবনকালে প্রাপ্ত করবেন। ভাগ্য আপনার সাথে সাথে চলবে। বরং এটা বলা যেতে পারে যে ভাগ্য আপনার থেকে 2 কদম আগে চলবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি এখান থেকে একাদশ ঘর বা লাভ ঘরে পড়বে। ভাগ্যভাবে বলী হয়ে লাভ ভাবকে দেখবে। হতে পারে তার জন্য লাভে একটু দেরি হলো, কারণ শনিদেবের দৃষ্টি বিচ্ছেদাত্মক হয়। দেরি হলেও লাভ আসতে থাকবে। সপ্তম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে, ফলে আগে যেটা বললাম, ছোট ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এরা সবাই আপনার থেকে লাভ নিয়ে যাবে, কিন্তু আপনাকে সহযোগিতা করার কেউ থাকবে না। আপনার প্রয়োজন পড়লে সবাই আপনার থেকে সরে যাবে। এটাই হবে আপনার সাথে। এখানে বসে শনিদেব দশম দৃষ্টি, যা উচ্চ দৃষ্টি, দেবে ষষ্ঠ ঘরে বা রোগ ঋণ শত্রুর ঘরে। ফলে রোগ ঋণ ও শত্রু থেকে আপনার কোনো চিন্তার কারণ নেই। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এখানে বসে শনিদেব যদি বক্রী হয়, তাহলে তার শ্রেষ্ঠ লাভ আপনি পাবেন। বৃষ লগ্ন বা রাশির দশম ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? জন্মকুণ্ডলীর দশম ঘর বা কর্মস্থানে শনিদেব এসে বসলে নিজের ঘরেই বসবে এবং এখানে বসে শস্য নামে মহাপুরুষ যোগ নির্মাণ করবে। শনিদেব এখানে বসে রাজনীতিতে জবরদস্ত লাভ দিয়ে থাকে। এখানে বসে শনিদেব তৃতীয় দৃষ্টিতে দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে, ফলে কখনো কখনো আপনাকে দিয়ে উল্টোপাল্টা কাজ করিয়ে দেবে। ফলস্বরূপ কোর্ট কাছারির চক্করে পড়ে যাবেন। কিছু ক্ষেত্রে পয়সা ব্যর্থ ব্যয় হবে, তাই নির্ণয় বা সিদ্ধান্ত আপনাকে খুব ভাবনা চিন্তা করে নিতে হবে। সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে দিয়ে গৃহে কলহের বাতাবরণ তৈরি করবে। মাতা পিতার সাথে সম্পর্ক খারাপ করাবে। বিশেষ করে মায়ের স্বাস্থ্যকে কমজোর, মায়ের শরীরে হাড়ের সমস্যা, মায়ের সাথে মতভেদের স্থিতি তৈরি করবে।
কিন্তু জমি বাড়ি গাড়ির সম্পূর্ণ সুখ জাতককে জীবনকালে প্রদান করবে। আর এগুলো এক নয়, একাধিক প্রদান করবে, কারণ শনিদেবকে ক্ষেত্রর কারক বলা হয়। আর ক্ষেত্রর কারক ক্ষেত্রের ভাবে দৃষ্টি দিয়ে জাতককে ক্ষেত্রর সম্পূর্ণ সুখ প্রাপ্ত করায়, একাধিক প্রাপ্ত হয়। কিন্তু শনিদেবের দৃষ্টিতে পৃথকতা তৈরি হয়। ফলস্বরূপ কখনো কখনো ঘর থাকা সত্ত্বেও আপনাকে ঘর থেকে দূরে থাকতে হতে পারে। শনিদেবের দশম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, ফলে বিবাহ দেরিতে, আর কখনো কখনো বিবাহিত জীবনে মতভেদের স্থিতি উৎপন্ন করে। শনিদেব যদি সপ্তমে বসে বা সপ্তম ঘরের সাথে দৃষ্টি সম্বন্ধ বানায়, তো জাতকের বিবাহ নিজের থেকে বেশি বয়সের মহিলা বা পুরুষের সাথে হয়। এরকম স্থিতি তৈরি হয়। জরুরি নয় যে এটাই হবে, কখনো কখনো বেশি বয়সের মানুষের সাথে হয়, কারণ শনিদেব দীর্ঘ, একটা জিনিস দীর্ঘ দেয়। বক্রী হয়ে গেলেও আপনি শনিদেবের শ্রেষ্ঠ লাভ পাবেন। বৃষ লগ্ন বা রাশির একাদশ ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? এখানে শনিদেব বসলে ভাগ্যের অধিপতি এসে লাভ ঘরে বসবে, ফলে এটাও মহাধনী যোগ নির্মাণ করবে। লাভ ঘরে বসে শনি জাতককে যেন তেন প্রকারে লাভ প্রদান করে, লাভের বিভিন্ন রাস্তা বানায়। বলার অর্থ হচ্ছে চতুর্দিক থেকে লাভ হবে। এখানে বসে তৃতীয় দৃষ্টি লগ্নে পড়বে, ফলে প্রত্যেকটা কাজ একটু দেরিতে হবে, কিন্তু হবে অবশ্যই। সপ্তম দৃষ্টি পড়বে পঞ্চম ঘরে বা জ্ঞান ও শিক্ষার ঘরে। শনিদেবের এখানে দৃষ্টির ফলে কখনো কখনো সন্তান দেরিতে হয়, কিন্তু দেরিতে হলেও সন্তান হয় অবশ্যই। এখানে মিত্র দৃষ্টি দেবে, তাই সন্তান অবশ্যই হবে। শনিদেব পৃথকতা এনে দেয়। এখানে পৃথকতা তো তখন আনবে যখন আরও অন্য কোনো পৃথককারী গ্রহ, যেমন সূর্য বা রাহুর সম্বন্ধ যদি এখানের সাথে হয়ে যায়, তাহলে সন্তানের থেকে দূরে করে দেবে বা সন্তানের সাথে মতভেদ করাবে। সাধারণ পরিস্থিতিতে সেরকম কিছু হবে না। দশম দৃষ্টি পড়বে অষ্টম ঘরে, ফলে আপনার আয়ুর বৃদ্ধি করবে। অষ্টম ঘরে অন্য কোনো পাপ গ্রহের দৃষ্টি যদি পড়ে, মঙ্গল বা রাহু যদি অষ্টম ঘরের সাথে সম্বন্ধ বানায়, তাহলে সেক্ষেত্রে সাবধানতার প্রয়োজন রয়েছে, কারণ চোট আঘাতের সম্ভাবনা তৈরি করবে। চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। বৃষ লগ্ন বা রাশির দ্বাদশ ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? এখানে বসলে শনিদেব নীচ রাশিতে বসবে, কিন্তু এখানে কুণ্ডলীর দ্বাদশ ঘরে নীচ রাশিতে হওয়ার কারণে নিষত্ব ভঙ্গ হয়ে যাবে। ভাগ্যভাবের অধিপতি গিয়ে দ্বাদশ ঘরে বসেছে, ফলে কোনো কাজ করাকালীন মাঝ রাস্তায় ছেড়ে দেবেন না। যে কাজ শুরু করবেন তাকে পরিণতি অবশ্যই দিতে হবে, না হলে মাঝ রাস্তায় ছেড়ে দিলে বড় ক্ষতিতে পড়বেন আর ভাগ্যর স্বাদ হারাবেন। এর খেয়াল রাখতে হবে আপনাকে। ভাগ্যপতি গিয়ে ব্যয় ঘরে বসেছে, ফলে ব্যয় তো করাবে। ব্যয় কোথায় করবেন? নিজের কাজের উপর ব্যয় করুন আর ধর্মের উপর ব্যয় করুন, কারণ নীচ রাশিতে বসে নীচত্ব ভঙ্গ করছে। ধর্মতে জুড়ে থাকলে, ধর্মের সাথে যুক্ত হয়ে ধর্মতে খরচ করলে আপনার ভাগ্য নিরন্তর বৃদ্ধি পাবে। এখানে বসে শনিদেব যদি বক্রী হয়ে যায়, তাহলে খুবই শ্রেষ্ঠ ফল দেবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়বে দ্বিতীয় ঘর বা ধন ভাবে। এখান থেকে পৈতৃক সম্পত্তিরও বিচার করা হয়। কখনো কখনো পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের সৃষ্টি হয়। আত্মীয় স্বজন থেকে বিচ্ছেদ করিয়ে দেয়, আত্মীয় স্বজনের সাথে ঝগড়া, বিবাদ ও বিচ্ছেদ করিয়ে দেয়। সপ্তম দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘরে। দ্বাদশ ঘরে শনিদেব কারক হয়, আর এখান থেকে ষষ্ঠ ঘরে অর্থাৎ রোগ ঋণ শত্রুর ঘরে দৃষ্টি দিয়ে আপনার শত্রুকে পরাজিত করবে। আপনার শত্রু আপনার কিছু করতে পারবে না। শনিদেব দশম দৃষ্টি দেবে নিজেরই ঘর, নবম ঘর বা ভাগ্যভাবে, ফলে ভাগ্যর বৃদ্ধি ঘটাবে। ভাগ্যর সম্পূর্ণ লাভ আপনি প্রাপ্ত করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল বৃষ লগ্ন বা রাশির 12টা ঘরে বসে
শনি কীরকম ফল দেবে সেই নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।